সুপ্রভাত এবং গুড মর্নিং সবাইকে। আমার নতুন আরেকটা এপিসোডে আশ্চর্যপ্রদীপ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুদীপ, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গনগনির দিকে। গনগনি মানে হচ্ছে ওখানে যেখানে ট্যুরিস্ট স্পট আছে একটা, গ্র্যান্ড ক্যানিয়ন। আর শালবনি ফরেস্টের দিকে যাওয়ার চেষ্টা করব যদি সময় হয়। বৃষ্টির আবহাওয়ায় কতটা পারবো টানতে আমি জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি। আর টোটাল যে ডিস্টেন্সটা হবে সেটা 340-350 কিলোমিটার হবে, মানে আমার বাড়ি থেকে ওই ডেস্টিনেশন অ্যান্ড ব্যাক। সো লেটস সি কতদূর যেতে পারি। আর আমার সাথে যোগদান করবে সুমিত, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে। সো ওর সাথে দেখা করে তারপর বেঙ্গল কেমিক্যালে দেবাশিস আসবে, দেবাশিসের সাথে দেখা করে তারপর আমরা যাব। আর আরেকজন দেখা করবে কৌশিক, সে দেখা করবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটু আগের থেকে। সো লেটস গো। মোটোব্লগ সেট আপে রেডি হয়ে গেলাম। এবার রেডি করে নিই, রিয়ার ভিউ মিররগুলোকে থোড়া অ্যাডজাস্ট করে নিচ্ছি একটু করে। এবার গন্তব্যস্থলে পৌঁছবো, মানে প্রথম গন্তব্যস্থল যেটা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, যেখানে সুমিত আসবে। সুমিতের সাথে পিক আপ করে তারপর যাব। তো চলে এসছে সুমিত, এবার এর সাথে এখন যাব হচ্ছে বেঙ্গল কেমিক্যাল। তারপর বেঙ্গল কেমিক্যাল থেকে আমরা যাব বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, ওখানে একজন আমাদেরকে সাথে জয়েন করবে, কৌশিক। তারপর আমরা এগোবো পুরো গন্তব্যস্থলের দিকে। সো লেটস গো। ভূগোলের বইতেও আমরা ক্যানিয়নের উদাহরণ হিসেবে আরিজোনার নাম পড়ি, কেউ কেউ মহাবালেশ্বরের নামও জানে। গাঙ্গানি বা গঙ্গনি, যেখানে 70 ফিট গভীর খাদের মধ্যে দিয়ে প্রবাহিত শিলাবতী নদী এবং তার সংলগ্ন স্থানগুলো ভাঙনের কারণে বিভিন্ন আকার আকৃতি ধারণ করেছে। মেদিনীপুর জেলার গড়বেদা গ্রামে অবস্থিত গঙ্গনির বিভিন্ন উপায়ে পৌঁছানো যায়। গড়বেতা যাওয়ার জন্য ট্রেন, তারপর সাইকেল রিক্সা করে যাওয়া যায়। আর যারা অন রোড যেতে চাও তারা NH6 ধরে যেতে পারো, বাগনান, উলুবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর হয়ে NH60 দিয়ে কোদাপি, আশাল, শালবনি, গড়বেতা পৌঁছানো যেতে পারে। আরেকটা রাস্তা হলো কলকাতা থেকে NH2 রোড ধরে তারকেশ্বর, আরামবাগ, চন্দ্রকোনা রোড, গড়বেতা পৌঁছাতে যায়। আমি 3 নম্বর বিকল্পটাই নিয়েছিলাম। অপেক্ষা করতে করতে চলে এলো বেঙ্গল কেমিক্যালে দেবাশিস আর ঐন্দিলা। এবার আমরা এখান বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে যেতে যেতে কৌস্তবের সাথে দেখা হয়ে গেল, আগেই দেখা হয়ে যায়। আর তার জন্য ভালোই হলো, আমরা নিজের গন্তব্যস্থলের জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আর ওয়েট করতে হলো না। এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য একটু দাঁড়িয়ে খেয়ে নিলাম। আর মাইকও খুব ক্লিয়ার। আমি ওই জন্য এয়ারপোর্ট খুঁজছিলাম, যে আমার কাছে এয়ারপোর্ট থাকলে অ্যাটলিস্ট যে পেছনে টেক করছে তার কারণে যদি এয়ারপোর্ট থাকে কোনো ডাইভার্সন করলে তবে দাঁড়াতে লাগবে না। চালাতে ভালোই লাগে, ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিটেড। চিয়াখালা মোড়ের ওখানে আছি, এখান থেকে এই রেস্টুরেন্টটা থেকে খেলাম, বেশ ভালো অ্যাম্বিয়েন্সটা, বাথরুমটা খুব পরিষ্কার আর খাবারগুলো খুব ভালো। আমরা একটা ধোসা নিয়েছি আর আলু পরাঠা নিয়েছিলাম আর চা নিয়েছিলাম। এইটা তো লেখা ছিল না আমাদের ট্রিপে, রেনকোট পড়তে হবে না তো? ভালো লাগে না রেনকোট পড়তে, বাড়ি কি রাস্তা দিয়ে ফিরতে ফিরতে শুকিয়ে যায়। বৃষ্টি বেশিক্ষণ হবে না, দুদিন ধরে দেখছি এরকম বৃষ্টি তো হচ্ছে। জ্যাকেটটার উপর রেনকোটটা পরা সিরিয়াস জিনিস, করতে যাইছে না, তাই জন্য অপেক্ষা করে যাচ্ছে। ফাইনালি বিভৎস বৃষ্টি হচ্ছিল, যে দেখছি ওর মধ্যেই আমরা বেরিয়ে গেছি। আমরা দাঁড়ালাম না এই বৃষ্টিতে,
কারণ কি আমাদের অনেকটাই যেতে হবে বা অনেকটা ফিরতে হবে, ওই জন্যই বৃষ্টির মধ্যেই বেরোলাম। সিগন্যাল মানছে না, আপনি তো বলেছি বলে এই জন্য ঘুরতে বেশি ভালো লাগে। আর বাইকে ঘুরতে এই একটা অদ্ভুত একটা অ্যাড্রিনাল রাশ আসে, এই হাওয়াটা যে লাগছে এটা ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। গাড়িতেও ভালো লাগে, গাড়িতে আমি সেফটি বেশি থাকে, বাট বাইকের মজাটাই আলাদা। যখন দেখছি উল্লাসপুরটা ক্রস করছি, আমি বেসিক্যালি এখানকার রাস্তাগুলো একটাও চিনি না, কিন্তু ম্যাপে যা দেখছি সেইভাবে এগোচ্ছি। আমাদেরকে লিড করছে, সামনে একজন স্কুটি নিয়ে চলে গেছে এন্টার করে, তার পিছনে আরেকজন, তার পিছনে আমি, আর আমার পিছনে আরেকজন। তো আমরা এইভাবেই যাচ্ছি। গুগল ম্যাপ থাকলে কোনো রাস্তায় অচেনা না, সব রাস্তায় চিনে যাওয়া যায়। এইবার বলো কেন আসছে না, কেন বাইকে আসবে না, কেন? রাস্তাঘাটটা দারুণ, রাস্তা ভালো ছিল, একটা জায়গায় জায়গায় দেখছি এখানে রাস্তাগুলোর মধ্যে এরকম গাড্ডা আছে, আর ওই গাড্ডাগুলো একটু ভীষণ বাজে গাড্ডা একটা আছে, এখানে মানে সাবধানে চালাতে হচ্ছে। রাস্তাটা দেখো, সামলাটা দেখো, বাড়িতে বসে করছোটা কি, বেরিয়ে পড়ো। আরে গাড্ডাটা দেখলে তো, আলো জোরে রাখলো কিন্তু বন্ধ একটা, আমি পেয়ে গেছি মনে হচ্ছে, চিন্তা বন্ধ হবে এবার। এই সব সাবাস, এই ট্যালেন্টটা এখন অব্দি আমার হয়নি। চারিদিকে ধানের ক্ষেত আর এখানে গাছ, রবিবার জমে উঠেছে। বারে বারে দিন আয়ে, तुझे हजारों साल यही है। चलो अब फिफ्थ गियर में चलना है। ধীরে ধীরে প্রিয়জন কমছে, বিশ্বাসের গণ্ডি কমছে, আর মানুষের ভিড়ে থাকার অভ্যাস আরও কমছে। যেতে দাও কাকা, তোমার এলাকায় এসছি, একটু যেতে দাও, বাড়াতে দাও স্পিডটা। বাম্পার গুলো দেখা যাচ্ছে, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়। পার করতে হবে, ওকে, গাড়ি নৌকায় পার করতে হবে, করবে তাড়াতাড়ি হবে, কিন্তু রাস্তাটা কিন্তু শর্টকাট আছে। এখান দিয়ে গেলে লেট হবে।
সুন্দর এবং ধান ক্ষেত তোমরা লাস্ট কবে দেখেছো? সুন্দর লাগছে এই ধানগুলো দেখো। এখনো 16 কিলোমিটার মতো বাকি আছে। জায়গাটার নাম আমার মনে পড়ছে না, ম্যাপ থেকে দাঁড়াচ্ছি। তো ভাইবটা জাস্ট দেখো, এই এরিয়া অসাধারণ, জাস্ট অসাধারণ। বারবার এক কথা বলছি, এই ছুটির দিনগুলো, উইকেন্ডগুলো যদি কিছুদিন এরকমভাবে এসে এরকম একটু গ্রাম টামের দিক দিয়ে যদি একটা রোড ট্রিপ করা যায়, খুব ভালো হয়। মানে পঞ্চায়েতের যে ডায়লগটা আছে না, শুট सचमें बावासी, सचमें यार बावासी तो है, लेकिन अच्छे भी हैं, बहुत सारे अच्छे रोड के ऊपर मस्त चलाया आज, সুন্দর চালিয়েছি আজকে। মানে 97, 98 অবধি গেছি, তারপর আর বাড়াইনি সেফটি রিজনে। আগে বৃষ্টিও পড়ছিল, চাকাটা ভেজা ছিল, তো স্কিড হওয়ার একটা হাই চান্স, তাই জন্য 98-এর পর দাঁড়িয়ে গেছি। না, আমি জানি আমি 120 অবধি তুলতে পারবো। আমি লাস্ট যখন তুলেছিলাম মানে প্রপার কন্ডিশনে 110 আমি তুলে দিয়েছি, আর ম্যাক্সিমাম 120 যায়, এটা আমি জানি। তো জাস্ট 98 করেছি আজকে, ভালো রাস্তা একটা। Hey guys, we are now at শিলাবতী সেতু, শিলাবতী ব্রিজ যেটা তোমরা বলো। জল অলমোস্ট শুকিয়ে গেছে, কিন্তু তাও কয়েক কিছু আছে দেখা যাচ্ছে। বর্ষাকালেই বোধহয় দেখা যায় এতটা জলটা, নর্মাল টাইমে এতটাও থাকে না। ওরে অয়েল ট্যাঙ্কার, থোড়া সা জায়গা দে দে রোম্যান্স। হ্যাঁ, নাকি গতিবেগ 20 রাখতে হবে, কী বলবো। হ্যাঁ, তো সিনারও রাস্তা আছে, আমাদের মানুষজন আছে, তো এটি করতে হবে। কেমন লাগছে বন্ধুরা রাস্তাটা দেখো, থমথমিয়ে যাচ্ছে না? রাত্রিবেলা ভাবো এই জায়গাটা কেমন হবে, যখন অন্ধকার নেমে আসবে তখন এটা কেমন হবে। এই লাল মাটিটা দেখে অনেকে খুব পছন্দ হচ্ছে। কত করে চার্জেস আছে? 5 টাকা করে। 5 জন আছে 25 টাকা না, তুমি আমার 30 টাকা দাও, 5 টাকা খুচরো দিচ্ছি তোমার। এই 2 বস্তা তো হবে না, এগুলো তো কটেজ বস্তা, ওটা দিয়ে ভেতর দিকে যেতে আমরা চাতালটায় গিয়ে বসি। একদিনের জন্য কি ওই রিল্যাক্সেশনের জন্য একটা সুইমিং পুল এই জায়গাটা একটুখানি হয়ে গেলে উফ, জমে কি ঠিকই আছে গো, এত কিছু মেনটেন। ওটা পুরুলিয়া রেঞ্জ, আর নয়তো গড়বেতা পাহাড় হবে, কিন্তু আমার মনে হচ্ছে ওটা পুরুলিয়া রেঞ্জ। গড়বেতা পাহাড় বাদিকে কি, বাদিকে তো আর মাথা খাটাতে ভালো লাগে, শোকাতে হয় কিছু গার্ড ডাউন হয়। দূর থেকে যদি কেউ একটা মুভমেন্ট দেখে না, এটা কিন্তু পুরোটাই রেঞ্জ, জানো তো, মানে এই জায়গাটাই এই যে বাউন্ডারিটা ধরে আছে গাছপালাগুলো, পুরোটাই রেঞ্জ হাইটে আছে। একটা হচ্ছে এখান থেকে সোজা সিঁড়ি দিয়ে ওঠা, আর একটা হচ্ছে এরকম গোল গোল সিঁড়ি করে ওঠা, গোল 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 গোল। কোথায় হয়েছিল? এই আশেপাশেই এগুলো দেখে মনে হচ্ছে বালির মতো নরম, মারলে হাত দিয়ে ঘুরে যাবে না, শক্ত পাখি। ওরা অফরোডিংকে মজা নিচ্ছে, মানে আমরা বাইক নিয়ে ঢুকে এরকম একটা এরিয়া আসতে পারি।
তুমি বাইকে নিচে না বললে খুব একটা লাগবে না, গড়িয়ে গড়িয়ে পড়বো। এটা কততলা হবে? দোতলা তিনতলা? ফাইনালি খুব খিদে পেয়ে গেছে, তাই এখন ঢুকবো লাঞ্চ করতে। তাই নাকি খুব দেখছি। শালবনি যাওয়া হচ্ছে না, বহুত দেরি হয়ে গেছে। বালি ব্রিজের ওখানে বিশাল ভিড় পেয়ে যাব, তাই জন্য এখন গ্র্যান্ড ক্যানিয়নের সামনে নামবো একটু। সো লেটস গো। কপিরাইট খেয়ে যাবো, প্লিজ এরকম করিস না। এখানে উল্টো হবে, রাহি তো মঞ্জিল ঢুঁढ লেতে। আমরা রাহি মঞ্জিল ঢুঁढতে যাচ্ছি। উঠতে গেলে কাজও হয়ে যাবে। এটা ধর তো, এটা ধর না। জ্যাকেটটা খুলবো আমি, জ্যাকেটটা খুলে হাতে নেবো আমি। হচ্ছে না এরকম ভাবে। আমি তো আপাতত তাইলে আমি পাচ্ছি না। স্বর্গের সিঁড়ি দিয়ে নিচে নামছি, স্বর্গের সিঁড়ি দিয়ে। লোকে ওপরে ওঠে, আমি নিচে নামছি। इतना नीचे हम जिंदगी में नहीं उतरे। क्या हुआ? ओ কি হলো? गिर गया। मैं गिरा हुआ इंसान नीच भली। আরো সিঁড়ি আছে, আমি আর নামতে পারছি না। শুধু নামলে হবে না, উঠতে হবে। তিনতলা হাইট না, তিনতলা না, তিনতলা হাইট না, এটা অনেক উঁচু। তিনতলা ভাই ওটা উঠতে হবে আরো। চল না কেন? একদিকে রোদ আর একদিকে এই জ্যাকেটের ওজন, নেওয়া যাচ্ছে না। লেথখর বাঙালি স্পটে। এই কি হলো রে? দাঁড়াও, ছিঁড়ে যাবে, দাঁড়াও। 7,000 না 8,000 টাকা নিয়েছিল, খুব কষ্ট হবে। নাও। ছিঁড়েছে না? ছেড়ে নিচে লাগেনি তো? কি জ্বালাতন। মামা এখানে বসে যা তুই, গাছের তলায় আমরা ঘুরে আসছি। এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। গাছের তলায় এসে এবার ছায়া। চিন্তা ভাবনা ডমডম করার জায়গা না, ওই দিক দিয়ে গেলে মনে হয় নিচে ওই জলাশয়টায় নাম। হ্যাঁ, এদিক দিয়ে যাবে আর এদিক দিয়ে গেলে উপরে যাবে। চলো 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 চলো, তোমার যাওয়ার ইচ্ছা আছে তো? হ্যাঁ চলো, ও নেবে ওই জায়গায়। তোমরা এগোও ব্যাস। শুধু এখানে ধরো, সোজা পেছন দিকে তাকাবে না। হ্যাঁ বন্ধু, আচ্ছা জ্যাকেটটা রেখে দে। নামবি? চল নেমে এসে গেছি যখন। কি নড়ছে রে এত জোরে জোরে? বাপরে বাপ, সিরিয়াসলি চাঁদের পাহাড়ে যেমন দেখেছিলাম ওরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। জায়গাটা দেখো, জোক আছে দেখে। কোথায় জোক না, কিন্তু কি এটা? সেন্টিপিড।
পা আছে, চোখে পা আছে। ফাইনালি জলাশয়ের দিকটা এসে গেলাম। অনেকটা নিচে নামতে হলো, ওই ওপর থেকে এলাম। গিরিখাতটি ছিল লাল মাটির সমন্বয়, কিন্তু নিচের দিকে ঢালু হলে হলুদে পরিণত হয়। মৃদু সূর্যের আলো তাকে সোনালি করে তুলেছিল। আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটালাম এবং ফিরে গেলাম, কারণ সূর্যাস্তের পরে গড়বেতায় থাকা নিরাপদ বলে মনে হচ্ছিল না। তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম টুয়ার্ডস বাড়ি। এত দূর তো নেমে তো গেলাম, এবার আবার চড়ে উঠতে হবে, সেটাই চাপ। ভাই বাড়ি যাব, ক্যানিয়ন ঘোরা হয়ে গেল। এখন আমরা ফিরছি শালবনী ফরেস্টের দিকে। শালবনী ফরেস্টের দিকে আর এগোলাম না, কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে আবার। কারণ কি রাস্তায় আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ফেস করতে হয়েছে, তো খুব স্লোলি চালিয়েছি আমরা গাড়ি। ওই বৃষ্টির মধ্যেই চালাতে হয়েছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই জন্য এখন আমরা শালবনী ফরেস্ট থেকে ক্লোজ করে আমরা এখন বেরোচ্ছি, কোলাঘাট হয়ে ফিরবো। তো লেটস গো। ফেরার সময় রাত হয়ে গেছিলো এবং অন্ধকার নেমে এসেছিলো, ওই জন্য আমরা বেশি রেকর্ড আর করিনি। আর এপিসোডটা কেমন লাগলো জানিও, আর প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো যদি আরও কিছু জানতে হয়। টিল দেন, গুড বাই।